দেবীর রাঁধুনি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো পাট শাক ভাজা। তো পাট শাকটা কীভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। পাট শাক থেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে পাতার পিছনে একটা পাতার যে বোটা থাকে সেটা পুরোটা এইভাবে ফেলে দিতে হয়। ঠিক পানের পাতায় আমরা যেভাবে শীটটা ফেলে দিই ঠিক সেইভাবে এটা কাটতে হয়। আর শাকের মাথার ওপরে 4-5টা একসঙ্গে থাকে, সেগুলোকে দিয়ে বড়া ভাজা যায়। আমি আজকে ভাজা দেখাচ্ছি বলে পাতাগুলো সব কেটে নিয়েছি। জলে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে জলটা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। কয়েকটা পাতার একটু বোটা আছে বলে সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই বোটাটা থাকলে এটা মুখে লাগবে, এটা সেদ্ধ হবে না, মুখে লাগবে। শাকটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, পাতায় নানা রকম অনেক কিছু মাটি ফাটি থাকতে পারে। সেজন্য 15 মিনিট ভিজিয়ে নিয়ে তারপরে তুলে স্ট্রেনারে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিলাম একটা কড়াই, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে পরে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমরা অনেক সময় অনেকের কাছেই শুনেছি পাট পাতা খেতে ভালো লাগে, কিন্তু লোদ লোদ জন্য ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে শাকটা একদম ঝুরঝুরে হবে, লোদ লোদ মতো হবে না। তো সেই জন্য শাকটাকে আমি কুচো করছি না, কুচো করলেই কিন্তু লোদ লোদ মতো হয়ে যাবে। গোটা পাতাই রেখে দিয়েছি, গোটা পাতাটাকেই ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। এবার আমি ওটা কীভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দেবেন। এই লঙ্কাটা ঝাল বলে আমি 2টো দিয়েছি। লঙ্কা বুঝে সেই হিসেবে ঝালটা দেবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি। এই রান্নাটায় রসুন কুচি বা রসুন থেতো করে দিতে হবে, এখানে কিন্তু রসুন বাটা ভালো লাগবে না। রসুনটাকে একটু হালকা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মিডিয়াম সাইজের। একটু বড় ছোট হলে কোনো অসুবিধে নেই। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব লাল করব না, একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলেই এটা একটু নরম হয়ে যাবে। যদি মনে করেন একটু নুন দিয়ে দিলেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি শাক পাতাগুলো। এইভাবে রান্না করবেন, গরম ভাতে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর সাথে যদি একটু কাসুন্দি নিয়ে নেন আরও ভালো লাগে খেতে। শাক মানে শাকের সাথে একটু গরম ভাতের সাথে একটু কাসুন্দি ভীষণই ভালো লাগে খেতে। তো এবার শাকটাকে আমি ঢাকা দিয়ে আর ঢাকা ছাড়া এটাকে ভাজা করব। এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল যাবে না, আর পুরোটাই পাট শাকের যে একটা সুন্দর গন্ধ সেটাও খাওয়ার সময় পাবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন কমে গেছে, কমে গিয়ে একদম অল্প হয়ে যায়। এর মধ্যে যে পাতার মধ্যে যে একটা জল 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 ভাব আছে সেইটা দিয়েই পাতাটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। জল দিলেই কিন্তু এটা লোদ লোদ হয়ে যাবে, বা পাতাটা কাটলেই কিন্তু লোদ লোদ হয়ে যাবে। গোটা পাতা রাখতে হবে, আর গ্যাসটাকে কোনো সময় মিডিয়াম কোনো সময় হাই ফ্লেমে এটাকে বুঝে বুঝে ভাজা ভাজা করতে হবে। মাঝে মাঝে আমি ঢেকে দিচ্ছি যাতে শাকটা নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর শাকের এই যে গায়ে যে জলটা এটা একদম ড্রাই করে ফেলতে হবে ভেজে। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিলাম। আর দিয়ে দেবো হলুদ। দেবেন। এবার এই শাকটাকে পুরো ড্রাই করে নিতে হবে ভেজে ভেজে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।
এখানে আমি সব ধরনেরই রান্না দেওয়ার চেষ্টা করি। শাকটাকে একদম সুন্দর করে ভেজে নিতে হয়েছে, একদম যেন জলটা শুকিয়ে যায় সেভাবে ভাজবো। দেখুন জলটা শুকিয়ে গেছে, একদম মোটামুটি ভাজাটা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এটা নাবিয়ে নেব। তৈরি হয়ে গেল পাট শাক ভাজা। একদম লোদ লোদ লাগবে না, একদম মনে হবে কোনো অন্যরকম কোনো শাক খাচ্ছেন। তো যারা এটা লোদ লোদের জন্য এই শাকটাকে অ্যাভয়েড করেন তারা এখন খেতেই পারবেন। এরপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তৈরি হয়ে গেল আজকে পাট শাক ভাজা। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেবী শ্রাবণী রান্নাঘরের নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের এই বেল আইকনটা ক্লিক করে রাখুন। তাহলে আমি যে ভিডিওগুলো দেব সাথে সাথেই পেয়ে যাবেন। ভিডিওগুলো ভালো লাগলে, রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক করবেন।